হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ফুড এসআই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 25টি জিকে প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। সেই প্রশ্নগুলো তোমরা দেখো এবং নিজে অ্যান্সার করার চেষ্টা করো। শেষ মুহূর্তের এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এই পুরো ভিডিওটি এবং সবগুলো প্রশ্ন তোমরা দেখে নাও এবং নিজে নিজে উত্তর করার চেষ্টা করো। দেখো, 1 নম্বর প্রশ্ন, কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এটা সঠিক উত্তর হবে অপশন সি, উইলিয়াম জোন্স। তারপর দেখো, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জিন্দাগাদা। তারপর দেখো, বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধর্মপাল। তারপরে প্রশ্ন দেখো, ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন। খুব ভালোভাবে মনে রাখবে যে ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন। তো কত সালে? এটা সঠিক উত্তর হবে 1931 সালে। জেনে রাখবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 সালে। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। কিন্তু এখানে যে প্রশ্নটি রয়েছে, ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন কত সালে? 1931 সালে। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে তার চরকা। তারপর দেখো, কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কটকে। তারপর দেখো, ভারত একটি কেমন রাষ্ট্র? এখানে উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশান বি, যুক্তরাষ্ট্র। ভারতের সর্ববৃহৎ হিমবাহ হলো কি? দেখো, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, সিয়াচেন। তারপরে প্রশ্ন দেখো, রামচরিতমানস এর রচয়িতা কে? রামচরিতমানস এর রচয়িতা হলেন অপশান সি, তুলসীদাস। তারপর দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে? এখানে সঠিক যে উত্তর সেটা হবে কি? অপশান ডি। অপশান ডি হবে সঠিক উত্তর। দেখো, এই যে পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা সমূহের সদস্যর দ্বারা। তারপরে প্রশ্ন দেখো, শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, কর্ণাটক। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন কে? সঠিক উত্তর হবে অপশান বি, হরি সেন। অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলনেতা, রাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে অপশান বি, স্পিকার। শুষ্ক বরফ কি? দেখো, 4টি অপশান রয়েছে। সঠিক উত্তর হবে কঠিন CO2, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। তারপর দেখো, নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? সঠিক উত্তর হবে অপশান সি, ব্যাঘ্র। শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, পথের দাবি। তারপর দেখো, নিম্নলিখিত নদীটি থেকে কুনুল কুডাপা খাল নির্গত হয়েছে কোন নদী থেকে? সঠিক উত্তর হবে তুঙ্গভদ্রা, অপশান ডি। তারপর দেখো, নিচের মধ্যে কোনটি দূরত্বের একক নয়? আলোকবর্ষ, পারসেক, ফারলং, জিফি। আলোকবর্ষ, পারসেক, ফারলং সবই দূরত্বের একক, কিন্তু জিফি দূরত্বের একক নয়। ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত কোথায়? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ,
তামিলনাড়ুতে। তারপর দেখো ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল? ডান্ডি অভিযান স্বদেশী বয়কট আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। সঠিক উত্তর হয়ে যাবে আইন অমান্য আন্দোলন, অপশন সি। তারপর দেখো কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? 1905, 1911, 1901, 1947। সঠিক উত্তর হবে অপশন বি 1911 সালে। আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তারপর দেখো শান্তিস্বরূপ ভাটনগর যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো কি? শান্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, অর্থনীতি। সঠিক উত্তর হবে অপশন বি বিজ্ঞান ও প্রযুক্তি। তারপর দেখো কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি দাদাভাই নৌরোজি। তারপর দেখো মহারানীর ঘোষণাপত্র জারি হয়েছিল কত সালে? 1858, 1860, 1865, 1875। সঠিক উত্তর হবে অপশান এ 1858 সালে। তারপরে দেখো এ নেশন ইন মেকিং গ্রন্থটি লেখেন কে? রাধাকান্ত দেব, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নবগোপাল মিত্র, উইলিয়াম অ্যাডাম। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেখো তোমাদের সামনে ফুড এসআই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন তুলে ধরলাম। এই প্রশ্নগুলো শুধুমাত্র ফুড এসআই নয়, অন্যান্য সমস্ত পরীক্ষার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।